আমার যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দানিশীল আমার সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে সবাইকে একত্রিত হয়ে দ্বীনের মজমায়, জান্নাতের মজমায় আসার বসার তৌফিক দান করেছেন, দ্বীনি আলোচনা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে মন প্রাণ উজাড় করে সবাই আল্লাহর প্রতি ধ্যান খেয়াল করে সবাই সমস্বরে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর সাথে কি কারো দুশ্মনী আছে? মুসলমানের আওয়াজে বলবেন, আল্লাহর সাথে কারো দুশ্মনী আছে? এইদিকে আওয়াজ নাই। আল্লাহর সাথে কারো দুশ্মনী আছে? যদি আল্লাহ তাআলার সাথে দুশ্মনী না থাকে তাহলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে তো কৃপণতা করেন কেন বলেন? জবান দিয়েছেন কে? এই যে তাও বলেন আল্লাহ আসতে বলেন। এই জবান দিয়েছেন কে? আপনাদের এলাকায় বোবা মানুষ আছে না নাই? আছে না নাই? ওকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই তোর জবানের দাম কত, তোর সমস্ত পৃথিবীর বিনিময় হলো তার জবান সে কিনে নিত, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে না চাইতেই জবান নামক মহা দৌলত দান করেছেন। এই জবান দিয়ে আল্লাহ তাআলার নাম নিতে লজ্জা লাগে? লজ্জা লাগে? আচ্ছা, যদি লজ্জা না লাগে সবাই উচ্চ কণ্ঠে সমস্বরে বলি তো আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আলোচনা শুরু করার আগে আমার শ্রোতা যারা আছে ওদেরকে একটু টেস্ট করা দরকার, একটা পরীক্ষার দরকার। পরীক্ষা দিতে প্রস্তুত আছেন তো? আছেন তো? এখন একজন আর একজনের দিকে তাকায়, কি পরীক্ষা আল্লাহ পাক ভালো জানে। ঘুমাইতেছেন নি? ঘুমাইতেছেন? আপনাদের এদিকে কি এটা ঘুমানি রে বা ঝিমানি বলে নাকি ঘুমানি বলে, কোনটা বলে? হ্যাঁ, জিমানি বলে না ঘুমানি বলে, কোনটা? জিমানি। আমাদের সিলেটি ভাষায় বলে উঙ্গানি। সিলেটি ভাষায় কে বলে? সিলেট কেউ গেছেন তো? কেউ গেছেন? ওই যে ভাই হাত উঠেছে, অনেকেই গেছেন। তো সিলেটি ভাষায় এটা বলে উঙ্গানি। কেউ যদি পাশে বৈশা বৈশা উঙ্গায় বা ঝিমায় যদি, তখন আরেক ভাইয়া ধাক্কা দিয়ে বলে, ও ভাই সাহেব আপনার ঘুমাই না, উঠুক কা জলদি। মানে ও ভাই সাহেব, ও ভাই আপনি ঘুমান কেন, তাড়াতাড়ি উঠেন। বুঝছেন তো? আচ্ছা, ঘুমাইতেছেন নাকি? যদি না ঘুমায় থাকেন হাত উঠান তো, আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, সবাই আছেন তো? সবাই আছেন তো? ইনশাআল্লাহ। একটা কাশি দেন তো। সম্মানিত হাজিরিন, পরীক্ষাটা হচ্ছে এখানে দেখবো আমি টেস্ট করে যে যুবক ভাইদের আওয়াজ বেশি নাকি মুরব্বীদের আওয়াজ বেশি। যুবক বলতে যারা বিয়ে করছে, বিয়ে করে নাই, আর মুরব্বী যারা বিয়ে করছে, বিয়ে করেছে ওরাও তো মুরব্বীর কাতারে চলে গেছে না। আচ্ছা, যারা বিয়ে করে নাই তারা আগে তাকবীর দিবে, আর যারা বিয়ে করছে তারা পরে তাকবীর দিবে। পারবে? এই পারবেন তো? প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। আচ্ছা, দেখা যাবে এখানে বিবাহিতদের আওয়াজ বেশি নাকি অবিবাহিতদের আওয়াজ বেশি? হ্যাঁ, আচ্ছা দেখা যাবে। প্রথম অবিবাহিত যারা সিঙ্গেল মিঙ্গেল আছেন তারা আছেন তো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আচ্ছা, এখন হচ্ছে মুরব্বীরা যারা বিয়ে করছেন, দেখি তাদের আছে কিনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই পিচ্চি বিয়ে করছে না? পিচ্চি মানে বিয়ে করছে। হ্যাঁ, ও আল্লাহ আকবার। আর অনেক মুরব্বিও দেখছি যে বিয়ে করে নাই, তারপরে আল্লাহ আকবার বলছে, তার মানে আশা আছে আরেকটা করার নাকি? মুরব্বীরা লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মুরব্বীরা ফার্স্ট হইছে। এখন সবাই একত্রিত, সবাই উচ্চ কণ্ঠে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর,
এখান থেকে আপনাদের এই মঞ্চ থেকে একটা যুবক ভাই দেখি ইমানের আওয়াজে তাকবীর দিবেন, দাঁড়ায় তাকবীর দিবেন দেখি তো। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায়, ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ। ঠিক না? দুর্গতবে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা দিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্থান। সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান, লিল্লাহে তাকবীর। সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান, ইমানের তাকবীর দিবেন, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, শোনো শোনো তিলক পাড়াবাসী শোন দিয়া মন, শোনো শোনো তিলক পাড়াবাসী শোন দিয়া মন। ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, বলেন মারহাবা। সামনে আগান, সামনে আগান, বলেন মারহাবা। শোনো শোনো তিলক পাড়াবাসী শোন দিয়া মন, শোনো শোনো তিলক পাড়াবাসী শোন দিয়া মন। ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন ভাইরে, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। আজকে নগো মাহফিলের মুসলমান সবাই, কে বিএনপি কে আওয়ামী লীগ ভেদা ভেদ নাই। ঠিক না? আজকে নগো মাহফিলের মুসলমান সবাই, কে বিএনপি কে আওয়ামী লীগ ভেদা ভেদ নাই। সবাই আমরা আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই, চাই কে চাই না? সবাই আমরা আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাবেন হাতে নাড়া দেন সবাই, হাতে নাড়া দেন সবাই, হাতে নাড়া দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, ঘুম ভাঙছে তো? ঘুম ভাঙছে না? নারা ঘুম আছে? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন কার ইবাদত করার জন্য, বলেন তো? আরো জোরে বলেন, কার ইবাদত করার জন্য? আমরা যে তাকবীর দিলাম, কে খুশি হয়েছেন? কে খুশি হয়েছেন? যখন কোন বান্দা আল্লাহ তাআলার বরত্বের ঘোষণা দেয়, বলে আল্লাহু আকবার, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দা আমাকে বলেছে আল্লাহু আকবার, আমার বরত্বের ঘোষণা দিয়েছে, আমি আমার বান্দাকেও যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের চাইতে বেশি বড় বানায় দিলাম। সম্মানিত হাজির, আমাদের দুঃখের বিষয় হলো আল্লাহ তাআলার দেয়া জীবন নেয়া, আল্লাহ তাআলার দেয়া প্রাণ নেয়া, আল্লাহ তাআলার দেয়া বডি নেয়া, আমরা আল্লাহ তাআলার ইবাদত করি না। আল্লাহ তাআলার যেটা পথ আছে সেই পথে চলি না, নবীর আদর্শ আমরা মানি না। তার একমাত্র কারণ হচ্ছে আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ তাআলার ভয় যদি আমাদের হৃদয়ে থাকতো, তাহলে কখনো আমরা কোনো খারাপ কাজ করতাম না। আমরা যে খারাপ কাজ করি, আমরা যে নাফরমানি করি, সেটা একমাত্র কারণ হচ্ছে, মূল কারণ হচ্ছে আমাদের হৃদয়ের মধ্যে কার ভয় নাই? কার ভয় নাই? কার ভয় নাই? আল্লাহ তাআলার ভয় নাই। আমাদের সমাজের মধ্যে দেখবেন
অসংখ্য মানুষে সুদ খায়, আছে না নাই? সুদের সাথে জড়িত আছে না নাই? ঘুষের সাথে জড়িত আছে না নাই? এই লম্বা দাড়ি ঘুষের টাকা ছাড়া সাইন করে না এমন মানুষ আমাদের সমাজে মনে হয় নাই? আপনাদের অত্র অঞ্চলে সরকারি অফিসিয়াল, যে সরকারি অফিসে এরকম লোক আছে না, যে আপনি যাবেন জন্ম নিবন্ধনের জন্য বা আপনি একটা চেয়ারম্যান সার্টিফিকেটের জন্য যাবেন, দেখা যায় কিছু হইলেও হাদিয়া ধরায় দিতে হয়। হয় কি হয় না? হয় কি হয় না? আপনাদের এলাকায় মনে হয় নাই? আপনাদের এলাকায় সব ভালো মানুষ আছে। আপনি একটা বিপদে পড়ছেন, হুট করে আপনার একটা বিপদ চলে আসছে, অথবা আপনার স্ত্রী তার বাচ্চা হবে, টাকা পয়সা নাই, সিজার করতে হচ্ছে, ইমার্জেন্সি আপনার 20-25-30 হাজার টাকা দরকার। এখন কোথায় যাবেন? হঠাৎ গেলেন এক ভাইয়ের কাছে, যিনি অবশ্যই দিতে পারবেন, তার সামর্থ্য আছে দেওয়ার মতো, আপনাকে কর্জে হাসানা দিতে পারবেন, সেই সামর্থ্য আছে। কিন্তু ওনার কাছে যাওয়ার পরে উনি কমিশন ছাড়া কথা বলে না, আছে না নাই? কেমন কমিশন? বলবে আমার কাছে তো নাই, তবে আমার মেয়ে বা আমার বোন আমার কাছে কিছু টাকা রাখছিল, তো তোমাকে যদি দেই তাহলে বোনের টাকা তো হয়তো তাকে কিছু বাড়াইয়া দিতে হবে, একটু লাড়াছাড়া দিতে হবে আর কি। বুঝেন নাই? এরকম হয় কি হয় না? হয় কি হয় না? যারা কথা বললে নাই, মনে করতে হবে যে ওরা এটার সাথে জড়িত। জনে বলেন ঠিক কিনা? আচ্ছা, দেখেন কে কথা বলে কথা বলে না। সম্মানিত হাজিরিন, তার মূলত কারণ, তার একটাই কারণ যে আল্লাহ তাআলার ভয় তার হৃদয়ের মধ্যে নাই। যদি আল্লাহ তাআলার ভয় বিন্দু মাত্র তার হৃদয়ের মধ্যে থাকতো, তাহলে সে কখনো এই সুদ নামক নাপাক সে কখনো হাত দিয়ে স্পর্শ করা তো দূরের কথা, সে কখনো সাপোর্টই করতো না। ঠিক কিনা যেটা বলে? সম্মানিত হাজিরিন, তার মূলত কারণই হচ্ছে আল্লাহ তাআলার ভয় তার হৃদয়ের মধ্যে নাই। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাহু আকবার। ইয়া ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আয়াতের তাফসীর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা। আল্লাহ তাআলা উক্ত আয়াতে ইয়া আইয়ুহাল কাফিরুন বলতে পারতেন, পারতেন কি পারতেন না? ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলতে পারতেন, কিন্তু না, আল্লাহ তাআলা বড় মায়া করে, বড় আদর করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমরা যারা ঈমান এনেছি, আমরা যারা মুসলমান, আমাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো হে ঈমানদারেরা। আবার বলতেন হাক্কা তুকাতিহি, যথাযথ ভয়, যে এমন ভয় যে ভয় করলে পরে তোমার সামনে গুনাহ এসে যাবে, তোমার সামনে নাপাকি এসে যাবে, তারপরেও তুমি এই গুনাহ নামক নাপাকের কাছে ধারে কাছেও তুমি যাবে না। সাথে সাথে আল্লাহ তাআলার ভয় তোমার হৃদয়ের মধ্যে ঢুকে যাবে, আল্লাহ তাআলার ভয় তোমার হৃদয়ে জাগ্রত হয়ে যাবে, তখন আর তুমি গুনার ধারে কাছেও যাবে না। এমন ভয় করো যে ভয় করলে পরে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাকে ভয় করা হয়।
আবার আল্লাহ তাআলা আয়াতের দ্বিতীয় অংশে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, যথাযথ ভয়। তোমরা মুসলমান না হয়া মৃত্যুবরণ করো না, মরে যেও না। তার মানে বোঝা গেল মুসলমান না হয়া মৃত্যুবরণ করো না। আমরা দাবি করি মুসলমান, আমরা দাবি করি যে আমরা খাঁটি মুসলমান, নবীর উম্মত, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের মধ্যে মুসলমানিত্ব নাই, আমাদের মধ্যে মুসলমানিত্বের অভাব। কিভাবে মুসলমানিত্বের অভাব? আমরা মুসলমান দাবি করি, সুদ খাই, ঠিক কিনা? আমরা মুসলমান দাবি করি, সুদ খাই। আমরা মুসলমান দাবি করি, ঘুষ খাই। আমরা মুসলমান দাবি করি, আরেক ভাইয়ের হক মেরে খাই, ঠিক কিনা? আমরা মুসলমান দাবি করি, আরেক ভাইয়ের আইল ঠেলাই। আইল ছিলেন তো? আবার আমরা মুসলমান দাবি করি, অন্যের হক আমরা মেরে খাইতে দ্বিধাবোধ করি। মুসলমানকে যার মুখ, যার হাত এবং মুখ দ্বারা অপর মুসলমান হেফাজত থাকবে, এই মানুষ প্রকৃত মানুষ, যে মানুষকে কখনো কষ্ট দেয় না, আরেক মুমিন ভাইকে যে কখনো কষ্ট দেয় না, সেই প্রকৃত মানুষ। এই প্রকৃত মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, তার কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিবেন। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলাকে ভয় করার কথা স্বয়ং আল্লাহ তাআলা অসংখ্য আয়াতের মধ্যে বলেছেন। আল্লাহর নবী বলেন যে কেউ যদি আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার সামনে যে দাঁড়াতে হবে এই ভয়ে কেউ যদি সারা রাত্র জাগ্রত থাকে, ওই সারা রাত্র জাগ্রত থাকনে ওয়ালার দুই চক্ষুকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, রংপুর এলাকার মুসলমান ভাইরা গভীর মন দিয়ে শুনবেন রে বাবা, দিলের কান লাগায় শুনবেন, জীবনের শেষ মুহূর্ত মনে করে শুনবেন। ও বন্ধু, আপনি আমি তো যে কোনো সময় অন্ধকার কবরবাসী হয়ে যেতে পারি। আপনি আমি 2 দিন আর দুনিয়ার জমিনে আসি, আবার কেউ 2 দিনও নাই, কেউ আবার হঠাৎ করে দুনিয়ার জমিন থেকে চলে যেতে পারে। আপনাদের এলাকার একজন ভাই তো কয়েক মাস আগে হয়তো দুনিয়ার জমিন থেকে চলে গেছেন। ও বন্ধু, আপনিও চিন্তা করেন কয়দিন আর দুনিয়ার জমিনের মধ্যে থাকবেন। কোরআনুল কারীমের মধ্যে বলে, আমার কোন বান্দা যখন আমাকে ভয় করবে, আমাকে ভয় করে সে নিজের জীবনটাকে গুনাহমুক্ত রাখবে, তার নিজের জীবনটাকে পরিপাটি রাখবে, সে অন্যায় কাজ করবে না, গুনাহের কাজ করবে না, সে নাফরমানি করবে না। ও বন্ধু, আমার আল্লাহ তাআলা ওই বান্দাদের জন্য সুসংবাদ জানিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে বলে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। রব্বুল আলামিন বলেন, যে বান্দা আমার সামনে দাঁড়ানোকে ভয় করে তার নিজের জীবন গুনাহমুক্ত রাখবে, আমি আল্লাহ ওই বান্দাকে একটা জান্নাত নয়, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে 2টা জান্নাত পুরস্কার দান করব। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলাকে ভয় করার ফজিলত এত বেশি যে বান্দা যদি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে ভয় করে তার নিজের জীবনটাকে গুনাহমুক্ত রাখে, যে সামনে একটা গুনাহ এসে গেছে, যে সাথে সাথে আল্লাহ তাআলাকে ভয় করেছে যে এই মুহূর্তে যদি আমি গুনাহ করে ফেলি তাহলে আল্লাহ তাআলা দেখতেছেন, দুনিয়ার কেউ না দেখো, দুনিয়ার কেউ দেখবে না, দেখবেন কে?
দেখবেন কে? দেখবেন কে? আল্লাহ তাআলা দেখবেন। তখন আমি আল্লাহ তাআলার সামনে কি জবাব দেব? আল্লাহ তাআলার সামনে তো জবাব দেওয়ার মতো আমার আর কোনো যোগ্যতা থাকবে না। এই চেহারাটা আল্লাহ তাআলা বানিয়েছেন, এই বডিটা আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, অযথা তো পাঠান নাই, এমনিতেই এক কাজ করতে পারতেছি না। আবার যদি গুনাহ করে ফেলি আল্লাহ তাআলার কাঠ করে দাঁড়াবো কিভাবে? এই চেহারাটা আল্লাহ তাআলার সামনে দেখাবো কিভাবে? এই ভয়ে কোনো বান্দা যদি তার নিজের জীবনটাকে গুনাহমুক্ত রাখতে পারে, আল্লাহ তাআলা বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ তাআলা বলেন ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা দুইটা জান্নাত পুরস্কার দান করব। মুসলমান বাবাজি, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এশার নামাজ পড়ে তিনি মসজিদে নববীতে তিনি তালিম দিতেছেন। তখন নবীর সমস্ত সাহাবীরা উপস্থিত ছিলেন, সবাই সেই তালিমে বসলেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবাইকে তালিম দিতেছেন। ও নবীর উম্মতরা রে, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। সাহাবায়ে কেরাম বলেন ও নবীর সাহাবী, যদি আল্লাহ তাআলাকে ভয় করে কি ফজিলত আছে, কি উপকার আল্লাহ তাআলা দিবেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও নবীর উম্মতরা শোনো, কেউ যদি আমার আল্লাহ তাআলাকে ভয় করে নিজের জীবনটাকে গুনাহমুক্ত রাখে, তাহলে মহান আল্লাহ ওই বান্দাকে দুইটা জান্নাত পুরস্কার দান করে দিবেন। ওই মজলিসের মধ্যে একটা যুবক ছিল, ওই যুবকটা সে মনে মনে প্রতিজ্ঞা করলো, আমি দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো, দুনিয়ার জমিনে যতদিন থাকবো, আমি আর কখনো কোনো গুনার কাজ করব না, কখনো অন্যায় কাজ করব না, কখনো আমি খারাপ কাজ করব না। এতে আমার জীবন যদি চলে যায় চলে যাক। আল্লাহর বান্দা যুবক মনে মনে প্রতিজ্ঞা করিয়া তালিম শেষ করিয়া মনের উদ্দেশ্য রওনা করলো। প্রতিমধ্যে দেখা যায় একটা মেয়ে তাকে প্রলোভন দেখায়া ঘরের ভিতরে নিয়ে গেল। মেয়েটা তাকে বলতেছে, রে যুবক, আমার মনের ভিতরে একটা আশা, আমি তোমার প্রতি দুর্বল, আমি তোমার প্রতি দুর্বল হয়ে আছি, দীর্ঘদিন যাবৎ আমি তোমাকে ফলো করতেছি। ওরে যুবক, তুমি আমার মনের খায়েশটা পূরণ করো, তুমি আমার মনের খায়েশ পূরণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি মনের খায়েশ পূরণ করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে দরজা খুলে দিব না, আমি তোমাকে যাইতে দেব না। আল্লাহর বান্দা যুবক মনে মনে ভাবতেছে, এখন যদি আমি গুনাহ করে ফেলি তাহলে আল্লাহ তাআলার কাজ করে আমি দাঁড়াবো কিভাবে? আল্লাহ তাআলা যখন আমাকে প্রশ্ন করবেন, ওরে বান্দা, দুনিয়ার জমিনে আমি তোকে ইবাদত করার জন্য পাঠিয়েছি, আমি খারাপ কাজের জন্য পাঠাই নাই। ওরে যুবক, জিনা করেছ? ও দোস্ত আমার, ও বন্ধু আমার, ও আমার যুবক ভাইরা, তিলকপাড়ার এলাকার মুসলমান ভাইরা, শুনো রে, তুমিও তো যুবক, আর নবীর যুগের ওই ছেলেও তো যুবক। তোমার মনের বাসনা, তোমার মনের ইচ্ছা পোষণ তুমি নিজে মিলাও, তোমার মনে কি চায় তুমি মিলাও, আর যুবকের সাথে তোমার কাহিনীটা মিলাও। দেখো তো যুবক নিজে নিজে প্রতিজ্ঞা করেছে আর কখনো গুনার কাজ করবে না। ও বন্ধু, তুমি গুনার সুযোগ পাইলে গুনাহ আর ছাড়ো না। কয়দিন আর দুনিয়ার জমিনের মধ্যে থাকবা? কত যুবক দেখি হঠাৎ করে হোন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা যায়, হঠাৎ করে স্ট্রোক করে মারা যায়। ও বন্ধু, কয়দিন আর দুনিয়ার জমিনের মধ্যে তুমি থাকবে রে? জীবনের শেষ মুহূর্ত মনে করে, আজকে জীবনের শেষ মাহফিল মনে করে দিলের কাজ
লাগায় শুনেন রে ভাই, হয়তো আগামী বছর আমাকে নাও পাইতে পারেন, জীবনের শেষ ওয়াজ আমার জন্য হয়ে যেতে পারে। ও বন্ধু, ও এলাকার মুসলমানেরা, দিলের কান লাগায় শোনো, পর্দার নিশির মা বোন যারা আছে, ও মা গো, তুমিও কয়দিন আর বাঁচবা, আর তোমার সন্তানেরাও কয়দিন আর বাঁচবো। জীবনের শেষ মুহূর্ত মনে করিয়ে কতগুলো শুনবে আল্লাহর বান্দা যুবক, তখন মনে মনে ভাবতেছে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো কি নিয়ে, আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর মতো যোগ্যতা আমার নেই। না না না, আমি গুনাহ করতে পারি না। একটু আগেই তো তালিম দিয়ে আসলাম, একটু আগেই তো খলিফাতুল মুসলিমিন বলছেন আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় যদি করতে পারো আর নিজের জীবনটাকে যদি গুনাহমুক্ত রাখতে পারো, তাহলে মহান আল্লাহ দুইটা জান্নাত তোমাকে উপহার দান করে দেবে। আমি যদি এই মুহূর্তে জিনা করে ফেলি, আমি এই মুহূর্তে যদি অন্তরঙ্গ মুহূর্তের মধ্যে চলে যাই, সেটা তো আমার হালাল হবে না। ও বন্ধু, আমাদের সমাজে অনেক যুবকেরা আছে, মেয়ে ছেলে প্রেম করিয়া বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, পার্কে ঘুরতে যায়, তখন মেয়ে ছেলে তারা অবৈধ মেলামেশা করে। আসে না নাই? জোরে বলেন, আসে না নাই? ও বন্ধু, চিন্তা করো, তুমি যে অবৈধ ভাবে আরেক বোনের সাথে অথবা আরেক ভাইয়ের সাথে তুমি মেলামেশা করতেছো, আরেক ভাইয়ের সাথে ওঠা বসা করতেছো, ও বন্ধু, এই মুহূর্তে যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আপনার সামনে এসে যায়, তখন আপনার তার ঈমান থাকবে না। মানুষ যখন গুনাহ করে, পরিষ্কার হাদিস, মানুষ যখন গুনাহ করে তখন তার ভিতরে ঈমান থাকে না। গুনাহ যত সময় করবে তার ঈমানটা মাথার উপরে ঝুলন্ত অবস্থায় থাকে। এই গুনাহ করার অবস্থায় যদি আজরাইল আপনার সামনে এসে যায়, আপনার জানটা যদি কবজ করে নিয়ে যায়, ও বন্ধু, তাহলে তো তুমি বেঈমান অবস্থায় দুনিয়ার জমিন থেকে চলে গেলে, তুমি নবী নাপাক অবস্থায় তুমি দুনিয়ার জমিন থেকে চলে গেলে। কয়েক বছর আগের ঘটনা, মানিকগঞ্জ জেলা, নাম তো শুনছেন, মানিকগঞ্জ জেলা শুনেন না? মানিকগঞ্জ জেলার একটা ঘটনা, এক মহিলা শিল্পী, বাউল শিল্পী, গান গায়, বাউল শিল্পী, ওই মহিলা গান গাইবে, সে স্টেজে উঠবে, তার আগ মুহূর্তে সে সুন্দর করে সাজুগুজু করলো, সাজুগুজু করে স্টেজে উঠবে। স্টেজে উঠার সময় মাইক হাতে নেবে, হাতে নেওয়ার আগে সাথে সাথে সে পড়ে গেছে, পয়লা দেখা যায় সাথে সাথে দুনিয়ার জমিন থেকে সে চলে গেছে। ও বন্ধু, চিন্তা করো, সে যে গান, সে যে নর্তকী, গান গাওয়া অবস্থায়, স্টেজে ওঠা অবস্থায় সে দুনিয়ার জমিন থেকে চলে গেল। তার তো এই মুহূর্তে সে গুনাহ করতেছিল, আর গুনাহ করা অবস্থায় তার ঈমান নাই, তার ঈমানটা মাথার উপরে। এই মুহূর্তে তার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানটা কবজ করে নিয়ে গেছেন, সে বেঈমান অবস্থায় গেছে। ও বন্ধু, বুঝাতে চেয়েছি, তুমি যখন গুনাহ করো, গুনাহ করা অবস্থায় যখন তোমার জানটা আজরাইল নিয়ে যাবে, তখন তো তুমি বেঈমান অবস্থায় অন্ধকার কবরে যেতে হবে। আর অন্ধকার কবরে যখন বেঈমান অবস্থায় যাইবা, তুমি কবরের মধ্যে চাইতে দেরি, কবরটা তোমার জাহান্নামের আগুন ধারা ভরপুর হইতে দেরি করবে না। এই জন্য আমার ভাইরা, পায়ে হাত দিয়ে বলি, পায়ে হাত দিয়ে বলি রে ভাই, আর কখনো গুনার ধারে কাছেও যাইবেন না, জিনার ধারে কাছেও যাইবেন না। আপনি আর একজনকে পছন্দ করেন, অবৈধ ভাবে কোনো কাজ করতে যাবেন না। কেউ যদি জিনার কাজ করে, কেউ যদি নাফরমানি করে ফেলে, মহান আল্লাহ তাআলা এত সহজে এই গুনাহ মাফ করবেন না, এই গুনাহ মাফ করবেন না। জিনা করে এত শাস্তি, জিনা করে এত শাস্তি। কেউ যদি দুনিয়ার জমিনে জিনা করে ফেলে, সাথে সাথে তার শাস্তি হচ্ছে, যদি অবিবাহিত হয়, যদি সিঙ্গেল হয়, তাহলে এই তার গলা পর্যন্ত তাকে গর্ত করে, গলা পর্যন্ত গেড়ে তারপরে তাকে
ঢিল মারতে হবে। আর যারা বিবাহিত অবস্থায় জিনা করে ফেলে তখন তাকে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় করে দেওয়ার জন্য সেই হাদিস আছে। এই জন্য ভাই পায়ে হাত দিয়ে বলি, যদি গুনাহ করে ফেলেন তাহলে আজকে এই মুহূর্তে আপনি তাওবা করেন। আজকে এই মুহূর্তে আল্লাহর কাছে অনুতপ্ত হন, লজ্জিত হন, আল্লাহ তাআলার কাছে তওবা করে বলেন, রব্বুল আলামিন করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আর গুনাহ করব না, আর গুনাহ করব না। ও বন্ধু, গুনাহ করতে দেরি, আল্লাহ তাআলার কাছে চাইতেও যদি দেরি হয়, আল্লাহ তাআলার কাছে যদি আপনি তাওবা করতেও দেরি হয়, আল্লাহর দিকে ফিরে আসতেও দেরি হয়, দেরি করেও যদি আসেন, দেরি করেও যদি আপনি তাওবা করেন, আপনি তাওবা করতে দেরি হবে যদি আপনার এই তাওবাটা খালিস নিয়তে হয়, তাহলে মহান আল্লাহ আপনার এই তাওবা মুহূর্তের মধ্যে কবুল করে আপনার জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দিবে। সম্মানিত হাজিরিন, পরিশেষে বলতে চাই, ও বন্ধু, ও দোস্ত, গুনাহ তো হবে, গুনাহ তো করে ফেলছে, এখন কি করবেন? এখন সমাধান একটাই, তাওবা। একটাই কি? একটাই কি? আল্লাহর বান্দা যুবক সাথে সাথে ঘর থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করলো। কোথায়? বাড়ির উদ্দেশ্যে রওনা করলো। তার বাবাকে গিয়ে বলতেছে, বাবা আমি তো বড় অন্যায় কাজ করে ফেলেছি, বাবা এখন কি করব? আমি তো বড় গুনার কাজ করে ফেলেছি। মেয়েটা আমাকে প্রলোভন দেখায় ঘরের ভিতরে নিয়ে গেল, মেয়ে নিয়ে গেছে ঘরের ভিতরে, আমি তার প্রলোভনে কেন ঘরের ভিতরে গেলাম? এটাই তো আমার জন্য গুনাহ হয়েছে, কিন্তু আমি তার সাথে কোনো অবৈধ কাজ করি নাই, কিন্তু আল্লাহ তাআলার ভয়ে আমাকে এই অবৈধ কাজ থেকে বিরত রেখেছে। এখন আমি কি করি? আল্লাহ তাআলার কাছে কি জবাব দেই? এই যুবকটা কান্না করতেছে আর কান্না করতেছে, তখন উক্ত আয়াতখানা সে তেলাওয়াত করতেছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। উক্ত আয়াতখানা তেলাওয়াত করতে 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 দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। এখন সে জবান দিয়ে কোরআন তেলাওয়াত করতেছে, আয়াত পড়তেছে, আর দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, আল্লাহর বান্দা যুবক দুনিয়ার জমিন থেকে যখন চলে গেল, রাতের ভিতরে তার বাবা, তার আত্মীয় স্বজনেরা তাকে গোসল করে তাকে দাফন কাফনের কাজ সম্পন্ন করে ফেলল। দাফন কাফনের কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পরে আল্লাহর বান্দা যুবকের বাবা শুনে মুয়াজ্জিন, এইদিকে মুয়াজ্জিন মসজিদে নববীতে আযান দিয়েছেন, ফজরের আযান, ফজরের নামাজ আদায় করার জন্য তার বাবা মসজিদের মধ্যে চলে গেলেন। মসজিদের মধ্যে যাওয়ার পর আল্লাহর বান্দা যুবকের বাবা নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর আবারও খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে নিয়ে তালিমে বসলেন। এর আগে তিনি চেক করতে লাগলেন, তালাশ করতে লাগলেন, কে মসজিদে আসলো, কে মসজিদে আসলো না। তালাশ করতে করতে দেখা যায় আল্লাহর বান্দা যে যুবকটা প্রতিদিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ আদায় করত, আজকে সেই যুবকটা নাই। তখন খলিফাতুল মুসলিমিন বলতেছে, ও যুবকের বাবা, কেন রে তোমার সন্তান আজকে নামাজে আসে নাই, ফজরের নামাজে কেন অংশগ্রহণ করে নাই বলো? তখন যুবকের বাবা বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান নামাজ আদায় করিয়া বাড়ির উদ্দেশ্যে যখন রওনা করলো, মেয়েটা তাকে প্রলোভন দেখায় ঘরের ভিতরে নিয়ে গেল। কিন্তু আমার সন্তান, আপনি যে তালিম দিয়েছেন ইত্তাকুল্লাহ, আর আপনি
আপনি ফজিলত জানায় দিয়েছেন যে আল্লাহ তাআলাকে ভয় করে গুনাহমুক্ত নিজের জীবনটাকে গুনাহমুক্ত রাখবে, অন্যায় কাজ থেকে বিরত রাখবে, আল্লাহ তাআলা তাকে 2টা জান্নাত পুরস্কার দান করে দিবেন। এই আশায় আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর ভয়ে আর জান্নাত উপহার পাওয়ার আশায় আমার সন্তান আর কোনো গুনাহ করে নাই, কোনো অন্যায় কাজ করে নাই। আমার সন্তান তারপরে অনুতপ্ত হইয়া লজ্জিত হইয়া আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেছে। খলিফাতুল মুসলিমিন আর আপনার তালিমকৃত আয়াত তেলাওয়াত করেছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। উক্ত আয়াত খানা তেলাওয়াত করতে করতে দুনিয়ার জমিন থেকে আমার সন্তান চলে গেছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও যুবকের বাবা, চলো তোমার সন্তানের কবর জিয়ারত করি, চলো তোমার সন্তানের কবর জিয়ারত করতে যাই। কবর জিয়ারত যখন করলেন, কবর জিয়ারত করার পরে তিনি মুরাকাবার মধ্যে গেলেন, ধ্যানমগ্ন হলেন। ধ্যানমগ্ন হওয়ার পরে তিনি যুবকের বাবাকে বলতেছেন, রে যুবকের বাবা শুনো, তোমাকে কি আমি সুসংবাদ দিব না? তুমি কি সুসংবাদ শুনতে চাও? যুবকের বাবা বলতেছে, হ্যাঁ আমি সুসংবাদ শুনতে চাই। তখন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবকের বাবা শুনো, তোমার সন্তান আল্লাহ তাআলাকে ভয় করার কারণে, নিজের জীবনটাকে গুনাহমুক্ত রাখার কারণে আমার আল্লাহ তোমার সন্তানের প্রতি খুশি হইয়া তোমার সন্তানকে 2টা জান্নাত উপহার দান করেছে। সম্মানিত হাজরিন, শুধু আল্লাহ তাআলাকে ভয় করার কারণে, নিজের জীবনটাকে গুনাহমুক্ত রাখার কারণে আল্লাহ তাআলা তাকে 2টা জান্নাত উপহার দান করেছে। ও দোস্ত, আমরা যারা গুনাহ করতেছি, আমরা যারা অন্যায় কাজ করতেছি, আমরা তাওবা করে যদি ফিরে এসে আর নিজের জীবনটাকে যদি এখন থেকে পরিবর্তন করে নিজের জীবনটাকে যদি গুনাহমুক্ত রাখি, আল্লাহ তাআলাকে যদি প্রকৃতপক্ষে ভয় করি, আল্লাহ চাহে তো আমরাও 2টা জান্নাত উপহার পাবো। প্রথম নম্বর কাজ হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা, ইত্তাকুল্লাহ। 2 নম্বর কাজ হচ্ছে নিজের জীবনটাকে গুনাহমুক্ত রাখা। কখনো কখনো দেখা যায় সমাজের মধ্যে চলতে গেলে, বন্ধু বান্ধবদের সাথে চলতে গেলে কখনো কখনো গুনাহ হয়ে যায়। হয় কি হয় না? হয় কি হয় না? হয় না? আমাদের সমাজের এমন এক পরিস্থিতি হয়েছে যে না চাইতেও গুনাহ হয়ে যায়। হয় কি হয় না? আপনি চললেন রাস্তা দিয়া, এমন ভাবে আপনাকে গুনাহ আকৃষ্ট করবে যে আপনি ভাববেন না আসলে এটা গুনার কাজ নাকি সবের কাজ। নিজের অজান্তেই কখনো কখনো গুনাহ হয়ে যায়। এবার আসুন, আপনাদের মনের যে প্রশ্ন যে হুজুর কখনো কখনো যদি গুনাহ হয়ে যায়, যে মনের ভিতরে তো জাগে যে আজকে থেকে কোনো গুনার কাজ করব না। হয় কি হয় না? মনে মনে এরকম মাঝে মধ্যে আসে না যে আজকে থেকে আর কোনো গুনাহ করব না, বা 1 সপ্তাহ পর থেকে আর কোনো গুনাহ করব না। হয় কি হয় না? হয়। যে আজকে থেকে বা আগামীকাল থেকে আর কোনো নামাজ কাজা দেব না। হয় কি হয় না? আবার দেখা যায় শয়তানের ভূতায় পড়ে হয়ে যায় গুনাহ। এখন ফয়সালা হচ্ছে, যদি কখনো কখনো দেখা যায় এমন হয় যে গুনাহ না চাইতেও করে ফেলেছেন, বা চলাফেরা করতে গেলেও কখনো কখনো যদি গুনাহ হয়ে যায়, এখন আপনাদের জন্য সহজ ফর্মুলা হচ্ছে, আমাদের জন্য সহজ ফর্মুলা হচ্ছে, আল্লাহ তাআলা সহজ একটা রাস্তা দেখাই দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা চলাফেরা করতে গেলে কখনো কখনো গুনাহ হয়ে যেতে পারে বা হবে, তারপরেও তুমি ঘাবড়ায় না বান্দা, তারপরেও তুমি দূরে সরে যাও না। তখন বান্দা তুমি কি করবা? আল্লাহ তাআলা তখন আমাদেরকে সুন্দর করে কোরআনুল কারীমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
এই বান্দারা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খালিস নিয়তে খাঁটি তাওবা করো। কি কি তাওবা? কি তাওবা? খাঁটি তাওবা। খাঁটি তাওবা কি? আপনাদের এলাকায় খাঁটি সরিষার তেল আছে না? খাঁটি সরিষার তেল আছে না? খাঁটি সরিষার তেল, যেটাতে কোনো ভেজাল নাই, যেটাতে কোনো ভেজাল নাই, অন্যান্য তেল মিশ্রিত নাই, শুধু সরিষা, এটার মধ্যে শুধু সরিষা। আর খাঁটি তাওবা যেটা হচ্ছে একেবারে খাঁটি, যে একেবারে মন থেকে দিল থেকে তাওবা, সামনে আর কখনো গুনাহ করব না। খাঁটি তাওবা মনের ভিতরে এমন জায়গা, এমন ভাবে প্রতিজ্ঞা করা যে দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো কখনো কোনো গুনার কাজ করব না, কখনো কোনো অন্যায় কাজ করব না। এইভাবে যদি কোনো বান্দা প্রতিজ্ঞা করে আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারে, আমার আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা, তুমি যখন আমার কাছে খাঁটি তওবা করবা, আমি আল্লাহ তাআলা তোমাকে মুহূর্তের মধ্যে জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহ তাআলা বান্দাকে মাফ করার জন্য বসে আছেন, যে বান্দা কখন আসবে আমার কাছে মাফ চাইবে, আমি আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, কত দয়ার আল্লাহ আমরা পেয়েছি, কত দয়ার মালিক আমরা পেয়েছি। অথচ এমন দয়ার মালিককে আমরা পেয়ে, এত দয়া আল্লাহ তাআলাকে আমরা পেয়ে, আমরা দুনিয়ার নেতার পিছনে ছুটি কি ছুটি না? দুনিয়ার মানুষ আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে। দুনিয়ার মানুষ কিসের জন্য ভালোবাসে? স্বার্থের জন্য ভালোবাসে। কেউ আপনাকে প্রকৃতপক্ষে মহব্বত করে না। এর পিছনে আপনাকে যদি কেউ বেশি মহব্বত করে দেখেন, তাহলে দুনিয়ার মধ্যে কোনো না কোনো তার স্বার্থ হাসিলের জন্য আপনাকে ভালোবাসে। আপনি যে নেতার পিছনে ছুটছেন, যে নেতার পিছনে দৌড়াদৌড়ি করছেন, যে নেতা এই মুহূর্তে যদি বলে অমুকটাকে, অমুকজনকে একেবারে শেষ করে দিতে হবে, আপনি নেতার জন্য প্রস্তুত। নেতার কথার সাথে আপনি একমত হয়ে আরেক ভাইকে আপনি গুলি করতেও দ্বিধাবোধ করেন নাই, আরেক ভাইয়ের গায়ে হাত তুলতেও আপনি দ্বিধাবোধ করেন নাই। আবার এই নেতার সাথে যদি আঘাত পড়ে, তখন এই নেতাই আপনাকে দূরে সরে দিতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করবে না। অথচ দেখেন আমার আল্লাহ তাআলার কত দয়া, কত মায়া। দুনিয়ার মানুষ স্বার্থে আঘাত পড়লে দুনিয়ার মানুষ আপনাকে তাড়ায় দেয়, দুনিয়ার মানুষ আপনাকে আর কাছে রাখে না। দুনিয়ার মানুষ একবার, দুইবার, তিনবার আপনাকে মাফ করতে পারে, কিন্তু আমার মালিক, আমাদের রব আল্লাহ তাআলার এত দয়া। আমরা যখন গুনাহ করি, একবার, দুইবার, তিনবার, হাজারবার যখন গুনাহ করি, আমরা তাওবা করার পরেও আমরা গুনাহ করি, তারপরেও আমার আল্লাহ তাআলা অপেক্ষায় থাকে। ফেরেশতারা বলে, আল্লাহ, তোমার বান্দা না এই মুহূর্তে তাওবা করেছে, বা একটু আগে তোমার বান্দা তাওবা করেছে, এই মুহূর্তে তোমার বান্দা গুনাহ করতে যাচ্ছে, তোমার বান্দাকে ধূলিসাৎ করে দেই, তোমার বান্দাকে একেবারে নিঃশেষ করে দেই, তোমার বান্দাকে একেবারে দুনিয়ার জমিন থেকে উঠিয়ে দেই। তখন আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। আমার বান্দা যখন, আমার বান্দা এখন গুনাহ করতেছে, বা আমার বান্দা এখন গুনাহ করবে, আমার বান্দা এখন গুনাহ করতে যাচ্ছে, আমি আল্লাহ তাআলা দেখতেছি, আমি আল্লাহ তাআলা জানি আমার বান্দা এখন গুনাহ করবে। তারপরেও আমার বান্দা যখন গুনাহ শেষ করিয়া আমার কাছে ফিরে আসবে, আমার দিকে ফিরে আসবে, আমার দিকে ফিরে এসে যখন দুইটা হাত তুলে ডাক দিবে, আল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, অন্যায় কাজ করে ফেলেছি, আল্লাহ গো, আমি বুঝি নাই, আর গুনাহ করব না, আর অন্যায় কাজ করব না, তুমি আল্লাহ তাআলা আমাকে মাফ করে দাও। যখন আমার বান্দা এরকম আমার কাছে চাইবে, আমি আল্লাহ তাআলা আমার বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। কত দয়ার আল্লাহ আমরা পেয়েছি, কত মায়ার আল্লাহ আমরা পেয়েছি। অথচ আমরা একবার তাওবা করতেও মন কাঁদে না, তাওবা করার আগ্রহ জাগে না। দেখেন, আমরা সারা দিন গুনাহ করি, সারা রাত্র গুনাহ করি, সারা রাত্র গুনাহ করার পরেও সকালে দেখা যায় আমাদের রিজিক রেডি আছে, আমাদের জন্য খাবার রেডি আছে। সারা দিন গুনাহ করি, সারা দিন গুনাহ করার পরেও দেখা যায় রাত্রিবেলা আমাদের জন্য খাবার রেডি। একটা বারের জন্য, একটা ওয়াক্তের জন্য আল্লাহ তাআলা আমাদের রিজিক বন্ধ করেন নাই, আমাদের রিজিক ঠিকই আছে, আমরা খাইতেছি, সব কিছু খাইলাম, সব কিছু ভোগ করলাম। ভোগ করার পরেও নিমক হারামের মতো কিভাবে আমরা মালিকের গোলামি ছাড়া, আমরা মালিকের সাথে আমরা নাফরমানি করি, কিভাবে আমরা গুনাহ
করি, ও বন্ধু একটা বারো কি দিল নাড়া দেয় না? একটা বারো কি তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার মহব্বত জাগে না? আল্লাহ তাআলার কাছে তাওবা করার মতো এরকম কোনো কিছু কি জাগে না তোমার মনের মধ্যে? ও বন্ধু পায়ে হাত দিয়ে বলি, এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ তাআলা বলেছেন, ও বান্দা যদি গুনাহ করে ফেলো সাথে সাথে তাওবা করো, আমি আল্লাহ তাআলা মাফ করব। কখনো কখনো মনের মধ্যে এমন প্রশ্ন আসতে পারে যে 40টা বছর আমি গুনাহ করলাম, 40টা বছর আমি নাফরমানি করলাম, 50টা বছর হয়ে গেল হুজুর, একটা ওয়াক্ত ঠিক মতো নামাজ আদায় করতে পারি নাই, একটা ওয়াক্ত ঠিক মতো আমি আল্লাহ তাআলার কদমে সেজদা দিতে পারি নাই, ঠিক মতো রোজাও রাখতে পারি নাই, ঠিক মতো যাকাতও দিতে পারি নাই, ঠিক মতো হজও করতে পারি নাই। হুজুর এত বড় গুনাহগারকে কি আল্লাহ তাআলা মাফ করবেন? এত বড় নাফরমানকে কি আল্লাহ তাআলা মাফ করবেন? ও বন্ধু এই দিকে খেয়াল করেন। আমার এই কথাগুলি হয়তো আপনার কাছে অনেক নরমাল মনে হতে পারে, স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু গভীর মন দিয়ে আপনি চিন্তা করেন যে কি কথাগুলি বলতেছি। যদি দিলের মহব্বত, আল্লাহ তাআলার প্রতি মহব্বত আপনার থাকে, দিলের মধ্যে যদি বিন্দু মাত্র ঈমান থাকে, তাহলে কথাগুলি আপনি দিলের কান লাগাইয়া শুনবেন। আমরা মনে মনে ভাবতেছি হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন না, আমাদেরকে আল্লাহ তাআলা হয়তো সরায় দিবেন, আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে একেবারে আল্লাহ তাআলা আমাদেরকে দূরে সরায় দিবেন, হয়তো মাফ করবেন না। না বন্ধু, না বন্ধু, না বন্ধু, আল্লাহ তাআলা শুধু অপেক্ষায় আছে বান্দাকে আল্লাহ তাআলা ডাকতে থাকে, বান্দা আয় আমার দিকে ফিরে আয়, আয় আমার দিকে ফিরে আয়, বান্দা আমার দিকে ফিরে আয়। দুনিয়ার তুমি নাফরমানি করতেছো, এই দুনিয়া তোমার কিচ্ছু করতে পারবে না, দুনিয়া তোমার উপকার করবে না, বরং দুনিয়ার লোভে পড়ে তুমি জাহান্নামের বাসিন্দা হইবা। আর তুমি দুনিয়াকে লাথি মারো, দুনিয়া তোমার পিছে ছুটবে আর জান্নাত তোমার জন্য পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মনে মনে এটা কখনো ভাববেন না হয়তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করবেন না। না, আপনি কত বড় গুনাহগার, আপনি কত বড় নাফরমান, আপনি আমি কত বড় অন্যায়কারী, কত বড় লোক, আমরা কত বড় নাফরমানি করি আল্লাহ তাআলার কাছে। শুনেন আল্লাহ তাআলার কত দয়া। আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাআলার 100 ভাগ মায়া, কয়শো ভাগ? 100 ভাগ, তার মধ্যে 1 ভাগ মায়া আল্লাহ তাআলা বিতরণ করে দিয়েছেন চতুষ্পর্যন্ত জানোয়ারের প্রতি, আর 99 ভাগ মায়া আল্লাহ তাআলা নিজের জন্য রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বান্দা যখন কোনো গুনাহ কাজ করে, বান্দা যখন কোনো নাফরমানি করে, কখনো আল্লাহ তাআলা বান্দাকে সরাসরি আযাব দেন না, কখনো আল্লাহ তাআলা বান্দাকে এই গুনার কারণে শাস্তি দেন না। আল্লাহ তাআলা অপেক্ষায় থাকে, বান্দা আসবে, আয়েশা আমার কাছে মাফ চাইবে, মাফ চাইতে দেরি হবে, আমার কুদরতি কুলে তুলে আমি আমার বান্দাকে মাফ করতে বিন্দু মাত্র দেরি করব না। সুবহানাল্লাহ। তখনই যখন বান্দা আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর দিকে ফিরে আসার পরে যখন বান্দা আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর কাছে লজ্জিত হয়, তখন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ তাআলা বলেন যে ফেরেশতারা তোমরা না বলেছিলে আমার বান্দাকে তোমরা ধ্বংস করে দিবা, আমার বান্দাকে তোমরা একেবারে নিঃশেষ করে দিবা, এই যে দেখো আমার বান্দা আমার দিকে ফিরে এসেছে, তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবা। সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি কত দয়া, কত মায়ার আল্লাহ, শুনলে অবাক হয়ে যাবে। আমরা যারা গুনাহগার আছি, আর অনেক মানুষ আছে নেককার বান্দা, নেককার বান্দার ডাকে আল্লাহ তাআলা একবার জবাব দান করেন, আর আমরা যারা গুনাহগার বান্দা আছি আমাদের ডাকে আল্লাহ তাআলা 2 বার জবাব দান করেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করেন, একবার আল্লাহ বলে ডাক দেয়, তুমি তার ডাকে কয়বার জবাব দাও? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মুসা আমার নেককার বান্দা যখন আমাকে একবার আল্লাহ
বলে ডাক দেয়, তখন সাথে সাথে আমি নেককার বান্দার ডাকে একবার জবাব দান করি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে আবার প্রশ্ন করে, রব্বুল আমিন, তোমার গুনাহগার বান্দা যখন তোমাকে আল্লাহ বলে ডাক দেয় একবার, তুমি তার ডাকে কয়বার জবাব দাও? আল্লাহ তাআলা বলেন, মুসা শোনো, আমার গুনাহগার বান্দা যখন আমাকে একবার আল্লাহ বলে ডাক দেয়, তাহলে আমি আল্লাহ তাআলা তার ডাকে দুইবার জবাব দেই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমারও প্রশ্ন করে, রব্বুল আমিন, তুমি কোন নেককার বান্দার ডাকে একবার জবাব দাও, আর গুনাহগার বান্দার ডাকে তুমি কেন দুইবার জবাব দাও? কেন গো আল্লাহ, আমি জানতে চাই। আল্লাহ তাআলা বললেন, মুসা শোনো, নেককার বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয়, তার কিছুটা আশা থাকে, কিছুটা ভরসা থাকে তার নেকির উপর। আর গুনাহগার বান্দা যখন আমাকে আল্লাহ সাথে সাথে আমি আল্লাহ তাআলা তার ডাকে দুইবার জবাব দেই। কারণ কি জানো, আমার গুনাহগার বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয়, তখন তার আশা ভরসা থাকে সম্পূর্ণ আমার উপর, তখন তার আশা আর নেকির উপর থাকে না। সমস্ত ভরসা, সমস্ত আশা আমার উপর রাখিয়া আমার গুনাহগার বান্দা যখন আমাকে মায়া করে, দয়া দেখায়া, আমার প্রতি মহব্বতে যখন ডাক দেয় আল্লাহ, আমি আল্লাহ তাআলা ওই বান্দার ডাকে দুইবার জবাব দেই। কয়বার জবাব দেয়? দুইবার জবাব দেয়। কেন? যখন নেককার বান্দা আল্লাহকে একবার ডাক দেয়, তখন তার আশা থাকে কিছুটা নেকির উপর। কারণ সে তখন মনে মনে ভাবে বা আশা ভরসা থাকে, আমার তো নেকি আছে, আমি হজ করছি, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমি তো দান সদকা করতেছি, আমি তো যাকাত দিচ্ছি, সবই তো আমার ঠিক আছে। তারপরে আল্লাহ তাআলাকে ডাকতেছে, কিন্তু ভরসা থাকে তো কিছুটা নেকির উপর। আর গুনাহগার বান্দা আমার মতো অধম যারা আছে, আপনার মতো যারা আছে, যারা মনে করে যে আমার তো কোনো গুনাহ নাই, আমি নামাজ পড়তেছি, আমার নামাজ কবুল হচ্ছে কিনা জানি না, আমি হজ করেছি, আমার হজ কবুল হচ্ছে কিনা আমি জানি না, আমার যাকাত কবুল হচ্ছে কিনা আমি জানি না, আমার নেক কাজ যে আমি করতেছি সেটা কবুল হচ্ছে কিনা জানি না, কিন্তু আমি পাপিষ্ঠ, আমি গুনাহগার। আল্লাহ তাআলা সামনে আমি কি নিয়ে দাঁড়াবো? একমাত্র আল্লাহ তাআলাই পারেন আমাকে মাফ করতে, একমাত্র আল্লাহ তাআলাই পারেন আমাকে মাফ করে জান্নাত দিতে। কিন্তু আল্লাহকে আমাকে মাফ করবেন। আমার বান্দা যখন এইভাবে ভাবতে থাকে আর আমাকে আল্লাহ বলে ডাক দেয় সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে, ও মুসা, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো গফফার, আমি তো সত্তার, আমি তখন আমার বান্দার ডাকে সাড়া না দিয়ে পারি না। সাথে সাথে আমি আমার বান্দার একবার ডাকে দুইবার জবাব দান করি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, যদি মনে করেন নিজেকে পাপিষ্ঠ মনে করেন, নিজেকে গুনাহগার মনে করেন, তাহলে একটা বার আল্লাহ তাআলাকে মায়া করে, আদর করে, মহব্বত করে ডাক দেন তো আল্লাহ। দুইটা হাত উঠায় ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। সম্মানিত হাজিরিন, কত দয়ার আল্লাহ আমরা পেয়েছি, কত মায়ার আল্লাহ আমরা পেয়েছি। দুনিয়ার মালিক যাদের আপনি কাজ করেন, তারা হয়তো আপনাকে সামান্য একটু হেল্প করতেছে, সামান্য একটু সহযোগিতা করতেছে। দুনিয়ার সামান্য সহযোগিতা পেয়ে তার পিছু পিছে আপনি ছুটেন, তার জন্য আপনি জীবন দিয়ে দিতে প্রস্তুত। আর যিনি আপনাকে হায়াত নামক মহা দৌলত দান করেছেন, আপনাকে রিজিক নামক মহা দৌলত দান করেছেন, দুনিয়ার সমস্ত ভোগ বিলাস করার মতো সেই শক্তি সাহস আপনাকে দিয়েছেন, সেই মালিকের জন্য কি আমরা জীবন দিতে প্রস্তুত না? বলেন, বলেন না? সেই মালিকের জন্য জীবন দিতে কি প্রস্তুত না? আর সেই মালিকের বিরুদ্ধে বা সেই মালিককে নিয়েই কিছু শয়তানরা
কটাক্ষ করতেছে বাংলার জমিনে, আছে না নাই? এই যে কয়েকদিন আগে একজন বাংলাদেশের টপ লেভেলের বাউল শিল্পী, নাম তো শুনছেন, নাম কি বলেন তো? আবুল সরকার। কি সরকার? আবুল সরকার। বলেন না কি সরকার? আবুল সরকার। এ আবুল সরকার না, এ হচ্ছে বেকুব সরকার। কি সরকার? বেকুব সরকার। সে বলতেছে আল্লাহ তাআলার কথার কোনো আগামাতা সে পায় না। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ। এইদিকে এক একজনে বসে গেছেন, ঠান্ডা লাগতেছে না? ঠান্ডা লাগার কথাই, ওই যে আমার পা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা লাগতেছে না? লাগে লাগে। যাই হোক, মহব্বতে বসছেন, একেবারে দোয়া করে যাবেন না? ইনশাআল্লাহ দোয়া করে যাবেন। এই যে আন্তরিকতার সহিত বসছেন, এই যে ভালোবাসা দেখায় বসছেন, আমি মেহমানের প্রতি সম্মান দেখায় বসছেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ, আমার এই ভাইরা, আমার এই বাজানেরা, যারাই আমার কথাগুলি শুনতেছে মহব্বতের সাথে, আমি মুসাফির মানুষ, তোমার কাছে দোয়া করলাম, আল্লাহ তোমার এই সব বান্দাগুলিকে তুমি মাফ করে দিও। মা বোন যারা আছেন আমার কথাগুলি শুনতেছেন, আল্লাহ আমার এই মা বোনদেরকে আবেদা সালেহা বানাও এবং তাদের প্রত্যেককেই আল্লাহ তুমি দ্বীনের জন্য কবুল করো, তাদেরকে তোমার হাওলা করে দিলাম, তাদের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিও। আমিন। তো আবুল সরকার আল্লাহ তাআলার কথার কোনো আগামাতা সে পায় না, এইরকম কটাক্ষ করছে, আরো বিশ্রী ভাষায় কথা বলছে। বলেন না নাউজুবিল্লাহ? যেগুলো আমার পক্ষে কখনো বলা সম্ভব না। ভদ্র কোনো মানুষ এই কথাগুলো উচ্চারিত করতে পারে না, তার জবান দিয়ে এরকম কোনো কথা বের হবে না, সে যে ভাষায় কটাক্ষ করেছে। তো যারা আমার আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলে, যারা আল্লাহ তাআলার শান এবং আজমতের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ তাআলার মান ছোট করতে চায়, রাসূলের মান ছোট করতে চায়, ও মুসলমান, যদি আপনার পাশে থাকে, আপনার কাছে থাকে, আপনার সিরা জুতা দিয়ে ওর গালের মধ্যে কয়টা দিবে? আছেন তো রাজি? আছেন না রাজি? আল্লাহ তাআলার মান, আল্লাহ তাআলার শানের বিরুদ্ধে কথা বলার মতো কারো দুঃসাহস নেই। আর যে এরকম দুঃসাহস করতে পারে তাদেরকে আমরা হালাল জাদা বলি না, তারা হচ্ছে হারামজাদা। কি জাদা? হারামজাদা। কোন প্রকৃত মানুষ, কোন ভালো কোন মানুষ এই সমস্ত কথা বলতে পারে না। সামান্য উলামায়ে কেরামকে যদি কেউ গালি দেয়, আল্লাহর রাসূল বলছেন যে কেউ যদি উলামায়ে কেরামকে গালি দেয়, হক্কানি উলামায়ে কেরাম, রব্বানি উলামায়ে কেরাম, আল্লাহর ওলিকে যদি কেউ গালি দেয়, তাহলে বুঝতে হবে সে হালাল জাদা না, সে হারাম জাদা। কারণ উলামায়ে কেরাম হচ্ছে নবীগণের ওয়ারিস। এক কাফের নবীকে গালি দিছিল। কি দিছিল? গালি দিছিল। তখন নবী বলছেন, এ হচ্ছে জারুর সন্তান, ওর মূলে সমস্যা আছে, জিজ্ঞাসা করো। তখন বলতেছে, নবী যেহেতু বলছে অবশ্যই সত্য হবে, নবী যেহেতু বলছে অবশ্যই সত্য হবে। দেখেন কাফেররা কিভাবে নবীকে বিশ্বাস করে, কিন্তু শয়তানে ওয়াশ করে রাখছে মাথা, আর ঈমান জোটে নাই। কিন্তু নবী যা বলতেন তা বাস্তব হতো, সেটাও তারা মানত, বুঝতো, বিশ্বাস করত, কিন্তু মুসলমান হয় নাই। কি হয় নাই? মুসলমান হয় নাই। তো সে কি করতেছে? তার মাকে গিয়ে জিজ্ঞাসা করতেছে, মা গো, একটা কথা বলবো, রাগ করবা না তো? কি কথা? এই আপনারা বলি নাই, একটা কথা বলবো, তুমি রাগ করবা না তো মা? না, বল, কি সমস্যা? একেবারে সত্য করে বলো তো, আমি কি হালাল জাদা নাকি হারাম জাদা? আমার বাবা কি বর্তমানে যার সাথে তুমি সংসার করতেছো, ও কি আমার আসলেই বাবা? আমি যাকে বাবা ডাকি সেই কি আসলেই বাবা, নাকি অন্য কেউ আমার বাবা? তুই হঠাৎ এই প্রশ্ন করলি, কারণটা কি? তখন বলতেছে যে আমাকে নবীজি বলছেন, মুহাম্মদ বলছেন, যেহেতু নবীজি বলে ফেলছেন এটাই সত্য। তাহলে কিভাবে? তখন বলতেছে যে শোন, তোর বাবার ধন সম্পদের অভাব নাই, তোর বাবার টাকা পয়সার অভাব নাই, কিন্তু তোর বাবার পুরুষত্বের অভাব ছিল, তোর বাবার সন্তান দেওয়ার মতো কোনো যোগ্যতা ছিল না, তোর বাবার এই সমস্যা ছিল।
তখন তুমি কি করছো? কই আমি মনে মনে ভাবলাম তোর বাবার যেহেতু এই সমস্যা, এখন কি করব, তোর বাবার এই বিশাল অট্টালিকা, তোর বাবার এত বিশাল ধন সম্পদ, এখন রক্ষক কে হবে, রক্ষণাবেক্ষণ কে করবে, স্থলাভিষিক্ত কে হবে? আমি সেই চিন্তা করে তখন আমি আরেকজনের সাথে অবৈধ মেলামেশা করে তোকে জন্ম দিয়েছি। বলেন না নাউযুবিল্লাহ। তো বলতে চাচ্ছি এই কথাই, যারা উলামায়ে কেরামদেরকে গালি দেবে, যারা উলামায়ে হক্কানি আলেমদেরকে গালি দেবে, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, যারা নবীকে গালি দিবে, আল্লাহ তাআলাকে গালি দিবে, আল্লাহ তাআলার শানে বেয়াদবি করবে, ওইগুলো হচ্ছে জারদ সন্তান। ঠিক কিনা জোরে বলেন? এইগুলো কোনো মুসলমানের বাচ্চা হতে পারে না, সবগুলো জারদ সন্তান। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই বাস্তব, এটাই বাস্তব। ঠিক কথা বলছে, এটাই বাস্তব। এটাই বাস্তব। এই জন্য সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলার শানে বেয়াদবি করা যাবে না, আল্লাহ তাআলার শানে বেয়াদবি করা যাবে না। অসংখ্য বাউল আল্লাহ তাআলার শানে বেয়াদবি করে, অসংখ্য বাউল। কিন্তু এই বাউলের গানগুলি শোনার জন্য মানুষ পাগল করা হয়ে যায়। কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় নিয়ে গানের মধ্যে এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় ঢোকায় দেয় যেটা হচ্ছে শিরক। কেউ যদি এটা বিশ্বাস করে সাথে সাথে ঈমান চলে যাবে। বাউলের মধ্যে শোনেন, কথা বলি বলতেছি, বাউলের মধ্যে হচ্ছে পরকিয়া জায়েজ, পরকিয়া করা জায়েজ। বাউলের মধ্যে যে বাউল একটা গোষ্ঠী আছে যারা গান নিয়ে গবেষণা করে, ওরা নিজেদেরকে সাধক মনে করে, এমন সাধনা করে ওরা গাঞ্জা কলকি না টানলে তাদের সাধন হয় না। বুঝেন নাই? হারাম না খাইলে তাদের সাধন হয় না। ওই সমস্ত গোষ্ঠীরা ওদের যে জামাই বউ ছাড়া পরকীয়া প্রেম ওইটাকে জায়েজ মনে করে। কি মনে করে? কি মনে করে? ওদের যে বড় বড় সাধক আছে না, ও বসে থাকে, তখন তাদের যে মহিলারা আছে, রমণীরা আছে, সবাই হাত পা টিপা দেয়। কি দেয়? হাত পা টিপা দেয়, মাথায় তেল লাগাই দেয়। আমি মানিকগঞ্জে চাকরি করতাম প্রথম, বেশি না, এই 4-5 বছর আগে মানিকগঞ্জে চাকরি করতাম। তো একজন বড় সাধক আমাদের সিলেটের এই বাউল আব্দুল করিম, চিনেন তো? আব্দুল করিম নাম শুনেন নাই? বাউল আব্দুল করিম নাম শুনেন নাই? আচ্ছা, বাউল আব্দুল করিমেরই একজন শিষ্য, সে আসতো মানিকগঞ্জে। ও আসলে পরে তার কাছে সবাই যাইতো, গিয়া বাজান বাজান বইলা হাত পা টিপাইতো। তার খাবার দাবারের অভাব নাই, নারীরা সব সময় তার কাছে থাকতো, সবসময় কি থাকতো? আর সে পীর, সে হচ্ছে পীর বাবা। কি বাবা? কি বাবা? পীর বাবা। বাবা ছাড়া কোনো কথাই নেই। মাও বলে বাবা, ছেলেও বলে বাবা, নাতিও বলে বাবা, সবাই বাবা। মানে এখানে শুধু বাবাই আর বাবা। সম্মানিত হাজিরিন, ওই সমস্ত কুলাঙ্গারদের কাছ থেকে আপনার ঈমানকে হেফাজত রাখবেন। রাখবেন তো ইনশাআল্লাহ? রাখবেন তো ইনশাআল্লাহ? এই বাউল টাউল গান শুনেন না, এই সমস্ত গান শুনেন না। আপনারা রংপুর এলাকার মানুষ, বড় মহব্বতের জায়গা এটা, কারণ এই জায়গা খুব সেনসিটিভ জায়গা। কারণ এই জায়গা থেকেই বাংলার জমিন আল্লাহ তাআলা স্বাধীন করেছে। ঠিক কিনা জোরে বলেন? এখানে একটা ভূমিকা, প্রধান ভূমিকা আছে শহীদ আবু সাঈদ। এই বাংলার জমিনের রংপুরটাকে আপনারা কলঙ্কিত করবেন না। এখান থেকে শিক্ষা গ্রহণ করবেন যে আবু সাঈদ যেভাবে জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছিল, পুলিশের সামনে যেভাবে বুক পেতে দিয়েছিল, আপনারাও সেইভাবে আল্লাহর জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য বুক পেতে দিবেন। প্রয়োজনে শহীদ হবেন। আপনারা যদি শহীদ হন তাহলে আপনারা বিনা হিসাবে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবেন। আর কোনো হিসাব নেই। কি নাই? হিসাব নেই। শহীদের কোনো হিসাব নাই। শহীদ